নারকেল নাড়ু তো অনেক খেয়েছে, একবার বানিয়ে দেখুন এই নারকেলের লাড্ডু রেসিপিটি। একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার আপনাদের ইচ্ছা হবে এইভাবেই কিন্তু নারকেলের লাড্ডু বানিয়ে খাওয়ার। আর এটা ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর তার সঙ্গে দেখাবো মাওয়া সন্দেশ, খুবই ইজি, খুবই সহজ, এর থেকে সহজ মনে আর কোনো সন্দেশ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই লাড্ডু এতটাই সফট এবং টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যাবে আর মাওয়ার ব্লাস্ট হবে মুখের মধ্যে। আর সকলের কাছে অনুরোধ করছি রেসিপিটি পুরো দেখার জন্য। আর বন্ধুরা, প্রতিবারের মতো আজকের রেসিপিটিও কিন্তু খুবই সহজভাবে দেখাবো, খুবই ইজি ভাবে। যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে, খুবই সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে একটা ফিলিং বানিয়ে নিতে হবে আমাদের, সেই জন্য নিয়ে নিচ্ছি মাওয়া। আমি এখানে খুবই ভালো কোয়ালিটির মাওয়া ইউজ করছি, আমুলের মাওয়া। তো আপনারা কিন্তু মাওয়ার কোয়ালিটি খুবই ভালো ইউজ করবেন। যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু মাওয়ার কোয়ালিটি ভালো না হলে কিন্তু মিষ্টিতে স্বাদ হবে না। তো এখানে বেশ খানিকটা 1 কাপ মতো মাওয়া নিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2.5 চামচ মতো চিনি। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করছি। এইটাকে দিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি একটু মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে এটাকে সফট আর স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে, যেন ডোটা একেবারে সফট আর স্মুথ হয়, একেবারে সফট, যেমন আমরা সন্দেশ বানাই ঠিক সেই রকম। দেখুন বেশ ভালো করে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে যেন এর থেকে লাড্ডু বানালে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। এইভাবে মাওয়ার লাড্ডু ছোট ছোট বানিয়ে নেবো সবার প্রথমে আমরা। দেখুন কতটাই সহজ। তো এইগুলো দিয়ে যে কটা মাওয়ার লাড্ডু হয় আমরা সবার প্রথমে এটাকে বানিয়ে রাখবো। তো দেখুন 2টো লাড্ডু বানানো হয়ে গেছে মাওয়ার। এইভাবে সব কটা কিন্তু আমরা বানিয়ে নেবো যে কটা হয়। তো বন্ধুরা দেখুন, আমি বেশ অনেকগুলো মাওয়ার লাড্ডু বানিয়ে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দেবো, এবারে বাকি কাজটা আমরা করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। সবসময়ের মতো মাঝে মাঝে আমি কিন্তু এই ভুলটা করে বসি, জানি না কেন। মাঝে মাঝে আমি ভুলেই যাই ক্যামেরা অন করতে। এখানে আমি কি কি করেছি বলে দিচ্ছি। এখানে আমি 1 বাটি কোকোনাট নিয়েছি, ডেসিকেটেড কোকোনাট। সেটাকে প্রথমে 1 চামচ ঘি দিয়েছি, তারপরে ঘিটা গরম করে ডেসিকেটেড কোকোনাটটা দিয়েছি। একটু 1 মিনিট নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি এখানে দিয়েছি আন্দাজ মতো 1/2 কাপ মতো, 1/2 কাপের একটু বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি মিষ্টিটা করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে কিন্তু এই সব কটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে আস্তে করে দিতে হবে, যেন কোকোনাটের কালারটা চেঞ্জ না হয়ে যায়, সেরকম কিন্তু রেখে এটাকে ভালো করে মেশাতে হবে। তবে খেয়াল রাখবেন যেন নারকেলের কালারটা চেঞ্জ না হয়, এটা যেন সাদাই থাকে। আর বন্ধুরা সরি তার জন্য যে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, কিছু করার নেই, মাঝে মাঝেই আমি এই ভুলটা করে বসি, জানি না কেন। এইবার আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সময় এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু এলাচি পাউডার, তাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। আর বন্ধুরা, আমি গুঁড়ো দুধটা এখানে 3 টেবিল স্পুন ইউজ করেছি। আপনারা চাইলে 4 বা 5 টেবিল স্পুনও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদটা ভালোই হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি হাতটা চালিয়ে যেতে হবে বন্ধুরা, কারণ এটা কিন্তু যাতে ধরে না যায় সেই জন্য। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা মিডিয়াম বা জোরে রেখেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায়। সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমরা যতক্ষণ না এটা শুকাচ্ছে জলটা, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে যখন এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে, দেখুন এটা মানে লাড্ডু বাঁধার মতো অবস্থায় চলে এসছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এইটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেবো প্রথমে, তারপরে এটা দিয়ে আমরা লাড্ডু বাঁধবো। তো দেখুন বন্ধুরা, এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো হালকা উষ্ণ আছে, অসুবিধা নেই, হাত দেওয়া যাবে। তো এই অবস্থাতে রেখে এটা দিয়ে আমরা লাড্ডু বানাবো। তো চলুন মাওয়াগুলোকেও নিয়ে নিলাম, মাওয়ার লাড্ডু। এইবারে এর সাথে কিভাবে এটা বানাচ্ছি দেখে নিন। সবার প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপরে নারকেল নিলাম হাতে একটু, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি বানাচ্ছি লাড্ডুটা। এটা একটু এরম করে ভেতরে একটা মাওয়ার লাড্ডু দিয়ে দেবো এর মধ্যে। ছোট্ট মাওয়ার যে বলসগুলো বানিয়ে রেখেছি, একটু ছোট বড় করেছি আমি, অসুবিধা নেই তাতে। এইভাবে একটা লাড্ডু আমার রেডি হয়ে যাবে। দেখুন কত সহজে একটা লাড্ডু রেডি হয়ে গেল। এইবারে বাটির মধ্যে একটুখানি আমি কোকোনাট রেখে দিয়েছিলাম, ডেসিকেটেড কোকোনাট, যেটা দিয়ে লাড্ডু বানিয়েছি সেটাই। তো সেইটাও একটু মাখিয়ে নিলাম লাড্ডুর মধ্যে। দেখুন দেখতে অপূর্ব লাগছে না, কত সুন্দর। আর লাড্ডুর সাইজগুলো কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, একেবারে দোকানের মতো সুন্দর লাড্ডুগুলো সাইজ হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব। আর আমি কিন্তু এটা ডেসিকেটেড কোকোনাট দিয়ে বানিয়েছি বন্ধুরা, কারণ এটা কিন্তু স্টোর করে অনেকদিন রাখা যাবে। তো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা আগে থেকেই বানিয়ে ফ্রিজে এইভাবে স্টোর করে যদি রেখে দেন, রাখি পূর্ণিমা হোক অথবা যে কোনো শুভ অনুষ্ঠান হোক, পূজা অর্চনা হোক, অথবা আপনার বাড়িতে কেউ যদি ব্রত রাখেন বা উপোস করেন, তার জন্য কিন্তু এটা বানাতে পারবেন, সকলেই কিন্তু এটি খেতে পারবে। তো দেখতে পেলেন কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেল কত সহজে। আর যে মাওয়ার বলসগুলো বেঁচে গেছিলো সেগুলোকে আরেকটু মেখে নিয়ে ওটা দিয়ে কিন্তু সন্দেশ বানিয়ে নিয়েছি কটা মাওয়ার। খুবই সহজ, ওটা কিন্তু দেখাবার কিছু নেই, আগিয়ে দেখিয়ে দিয়েছি ওটা আপনাদেরকে। এইভাবে কিন্তু মাওয়া সন্দেশ আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এবং কোকোনাট কিন্তু লাড্ডু অবশ্যই ট্রাই করবেন। যখনই কোকোনাট লাড্ডুটা আপনারা বাইট করবেন, তখনই কিন্তু ভিতরে একটা মাওয়ার ব্লাস্ট করবে, দারুণ
দারুণ টেস্টি। তো বন্ধুরা আমি এটাকে আমার পছন্দ মতো সাজিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।